হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেন্ট। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। সো ফাইনালি কাঁথিতে চলে এসেছি। আজকে নতুন একটা মেলা উদ্বোধন হয়েছে, যেটা শেয়ার করার জন্য। আর সেটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, আয়ুষ মেলা। এটা ভীষণই একটা ইউনিক এবং স্বাস্থ্যকর মেলা, যেখানে ফ্রেন্ডস লেখা আছে আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি। তো সমস্ত রকম স্বাস্থ্যকর একটা মেলা। আমার তো ভীষণই ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাউন্টারে সমস্ত ওষুধের নাম এবং সব কিছুই লেখা আছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে উদ্ভিদগুলো, গাছ ভেষজ উদ্ভিদগুলো, এগুলো প্রত্যেকটা গাছের পাতা থেকে, শিকড় থেকে সবই উপকারী আমাদের শরীরে। তো চলো তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। হোমিওপ্যাথি চিকিৎসা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ও সো ফ্রেন্ডস, এখানে স্পেশাল মুহূর্ত আমার সব থেকে ভালো লাগলো, যেটা হচ্ছে আয়ুষ মেলা। একদম ইউনিক। এই আয়ুষ মেলাটাকে বিভিন্ন প্রেজেন্টেশন দিয়ে ফুটিয়ে তুলেছে এই পুতুলের মাধ্যমে। এই পুতুলের নাচ বলো, পুতুলের গল্প বলো, খুব সুন্দরভাবে আমাদের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। সমস্ত রকম উপহার দিয়েছে। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। বাউল নৃত্য। এরপরে বিভিন্ন রকমের আইটেম রয়েছে। এখন দেখবেন বাউল নৃত্য পুতুলের মাধ্যমে। শুরু হচ্ছে বাউল নৃত্য।
তারপর রয়েছে আপনাদের সামনে ছোট্ট একটি নাটক পরিবেশন করব। এখন শুরু হচ্ছে হাস্যকৌতুক। শান্তের টুডে সব এক তো পূজারি ঠাকুর, ও চাই হোক আর ধসাই হোক, আমাদের কি? আর গামছাটা এ দেড় বিত্তার গামছাটা এনেছো, একটা ভালো গামছা আনতে পারলে না? না খেয়ে কাজ না বাতাসে কাজ, পূজার গামছা এমনি ওঠে। আর এই দুটি বাতাসা এগুলো তুমি কলকে ঠুঁড়ে দিবে, যারা সত্যনারায়ণ শুনতে আসবে তাদেরকে ভোগ দিতে হবে না? আজ পূর্ণিমা, সবার ঘরে সত্যনারায়ণ, তোর ঘর বেশি লোক আসবে কেই নাই। আর যদি আসেও না তো বলে দিলেই হবে, পুরাই নিয়েছে, কোথাও না কোথাও ভোগ খাইলে হয়েছে। এই দুটি পূজার জিনিস দেখে ঠাকুর ভালো করে পূজা করবে? শোন, জিনিস দিয়ে ভক্তি হয় না, বুঝলি? অন্তরের ভাব চাই। আভাব ঠাকুর এসে গেছে। আসে গেছে, আসো 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 ঠাকুর। তোমার দাদা এলো না? না, দাদা আমরা তো পূজা করতে গেছে, আমিও রাজ্যে আছি, ভালো লাগছে না, তাও আসতে হলো। সে কি করবে, দাও আমাদেরকে উদ্ধার করে। হ্যাঁ, দাও দাও দাও, পূজার জিনিসগুলো বাইর করো, তাড়াতাড়ি শেষ করে দিও। হ্যাঁ, লালো লালো, হ্যাঁ না হ্যাঁ না, এইগুলো কি এনেছো? পচা কলা গুড়বাটি কই? সত্যনারায়ণ পূজা করাছো, আর এটা জানো না পটঙ্গ সাজাতে হয়? যা জোগাড় করতে পারিছি, যা দিনকাল হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে, যা পারিছি আনিছি। দিন কথাগুলো দেখি। ওম নমো বিষ্ণু, ওম সাহা, ওম নরনারায়ণ, ওম সত্যনারায়ণ, এই তো গন্ধ পুষ্পে, এই তো গন্ধ পুষ্পে, এই তো গন্ধ পুষ্পে পচা কলা, এই তো গন্ধ পুষ্পে দুটি ভাষা, এই তো গন্ধ পুষ্পে দুটি গামছা, এই তো গন্ধ পুষ্পে দুটি নাম, এই তো গন্ধ পুষ্পে, এই তো গন্ধ পুষ্পে মনে হলে দুঃখের কম করবে, এই তো গন্ধ পুষ্পে ভালো খাওয়াবে কোনো, এই তো গন্ধ পুষ্পে ভালো লাগছে, এই তো গন্ধ পুষ্পে। ঠাকুর পূজা করতে করতে যে চুম মারিয়ে গেল গো, পাচ্ছে চোখ বুঝে কুচুরি ঠেকা দিয়ে ঘুমাই যায় নাই গো। গায়ত্রী জপ করছে বোধ হয়। অল্প মুখটা লড়ছে না, দেখ ঘুমান গেছে বোধ হয়। তোমার সবটাই অবিশ্বাস। না না, দেখ জরুর ঘুমান গিয়েছে, বললো না কাল রাজ্যে গিয়ে আছি, ভুলছে। দে দে দে, উঠান দে। ঠাকুর, এ ঠাকুর, পূজা হইল? ঘুমান গিয়েছে, না ঠেললে উঠবে না, ঠেলে উঠা। ঠাকুর, এ ঠাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হলো কি হলো? পূজা করতে করতে তুমি ঘুমান গিয়েছিলে, সে উঠান দিল। ও হ্যাঁ 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 হ্যাঁ, কি বললি? ধ্যান করতেছিলাম আর আমাকে উঠান দিলি? তোরা পূজার নাম কি বুঝলি? কোনটা ধ্যান আর কোনটা ঘুম তোরা কি বুঝিস? জিনিস তো সম্মাটি করে, আমার কি তোদের এই ভালোর জন্য করতেছিলি। ঠিক আছে বাবা, ভুল হয়ে গেছে, এবার পঞ্চথালাটা জ্বালিয়ে দাও আর ভোগটা দিয়ে দাও। দেখি কপুরটা দেখি, শান্তা বাজা। হ্যাঁ হয়ে গেছে, না ভোগ গেল। হ্যাঁ হ্যাঁ, লিচি। ঠাকুর, ঘটের জলটা অল্প মাথায় দিয়ে দাও না। জল ঘটের জল দিতে ভুলে গেছি। ঘটের জল কি হবে? এখন ঘটের জলে হাত দিতে নাই। হ্যাঁ গো, ঠাকুরকে তো ঘরটায় জল ঢালতে দেখলেও না, জল দিতে মনে হয় ভুলে গেছে।
আচ্ছা পেশাবে পড়বি রে বা, ঘটে জল দিলেন, এখন জল কোথায় পাবো? পূজা হয়ে গেল, ভোগ বিলি হয়ে গেল, এখন জল ঢালিবার তো কোনো বোতলও নাই। আর এই শালা যাচ্ছে তো শেষ পর্যন্ত ঘরটা না চেক করে গুঁদুর না করে দাও বাবা, ওটা ঘটের জলটা মাথায় দিয়ে দাও। দেখ বাবু, বহু সত্যনারায়ণ পূজা করেছি, ঘটের জলকে মাথায় নিয়ে যায়। তোরা কি সাধারণ সত্যনারায়ণ পূজা করেছিস? আহ ছাড়িয়ে দাও, দিতে পারবে না, বেকারে অপদস্থ করছো। দাঁড়ানো, আজ বোতল পাইছি না। মানে এক সাধু বাবা বলেছিল সত্যনারায়ণ পূজা করায় আর ঘটের জলটা মাথাটায় নিয়ে নিবি, তার জন্য আমার সত্যনারায়ণ করা। শালা আচ্ছা ফিরে ফিরলি। সাধু বাবা কি বলেছে সেটা আমাকে মানে দিতে হবে? তবে আর সত্যনারায়ণ করাছিস কেন? সাধু বাবার পাগলায় পড়ে বলতে থাক, বাঁচাও সাধু বাবা। রাজ্য কেনে দান অল্প জল দিয়ে। দুটো আইতে বটে। শোনো বাচ্চা, আমিও ঠাকুর বটে, যেটা আমাদের করতে নাই সেটা আমি করবো না। তোরা নিজেই ঘর থেকে জল নেবে। আমরা ঘরটা ছুব? ঘর সময় নাই সেটা আমি কি জানি? তোরা ভোগ করবি। ঘটে হাত দিবার সাহস হবে না, আছে। পূজা তো হয়ে গিয়েছে, এবার ঘরটা ছুলে আর কি দোষ আছে? ছুয়া যাক তো। হ্যাঁ ঠাকুর, ঘরটা যে চলে দাও না, ঘটে জল না দিয়ে পূজাটা সারিয়ে দিলে। ঘটের জল না থাকলে তো কি হইল? নারকেলের জল থাকলে ঘটের জল না দিলেও চলে। নারকেলের জল থাকলে ঘটের জল না দিলেও চলে। রে বাবা, বলিয়ে তো দিলি, যদি নারকেলের জল না থাকে। হ্যাঁ গো, নারকেলটাই তুমি দেখো না, জল আছে না? আর নারকেলটা জল দেখতে হবে না। শোন, আমার দাদা এক অফিসারের ঘরে প্রাইভেট পড়াইতো, তোমার ছেলেটা ফিচার ডুম, FUTURDUM, ফিচার ডুম না বলে ফুটুরুম করতেছিল। ছেলে আর বাবা তো রাগে আসে দাদাকে বলছে, হ্যাঁ মাস্টার এটা কেমন পড়াছ? আমার দাদা তাল্লে দেরিয়ান বলে দিল, শুনুন আপনার 30 টাকা বেতনে ফিচার হবে না, ফুটুরুমই হবে। তেমনি তোর পচা কলা আর 1.5 বিচ্ছা গামছা ঘটের জল দিয়ে সত্যনারায়ণ হবে না। এই নারকেলের জলে ঘটের জলের কাজ করবে। ভালোই আমার সত্যনারায়ণ পূজা করতে বলা হয়েছে। ভাগ্যবান ঠাকুর, দক্ষিণাটা নিয়ে যাও। ঠাকুর, দক্ষিণাটা নিয়ে যাও, দক্ষিণাটা নিয়ে যাও। দক্ষিণে রক্ত নিয়ে যা, ধীরে ধীরে খাবে সব ছোট। তো দেখলেন তোমার কাশি হচ্ছে? হ্যাঁ রে ভাই, কাল থেকে কাশি, মাথা যন্ত্রণা, জ্বর, সেই জন্য বিভিন্ন রোগের ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করা হয়, বুঝলে? আয়ুর্বেদ চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা, সেই সঙ্গে যোগা করলে
সুস্থ সো ফ্রেন্ডস, আজকের এই আইসমালা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।